হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কালকে অর্থাৎ 20 ফেব্রুয়ারি এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, দুটি মক টেস্টের প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রের সেট দুটি দেখে যাও তোমরা, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, 1 নম্বর সেটটা প্রথমে তোমরা দেখো। 1 নম্বর সেটে প্রথম যে প্রশ্নটা আছে, যে টেনিসন ব্রেক ব্রেক কবিতায় কাকে স্মরণ করেছে, মানে হোম ডাজ টেনিসন কোমেমোরেট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমি একটু লেট করে অ্যান্সারগুলো বলবো, যাতে তোমরা অ্যান্সারটা দেওয়ার সুযোগ পাও। দেখো, এখানে 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এ বি সি ডি করে 4টে অপশান। এখানে অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আর্থার হেনরি হালেমকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় স্তবকে জেলের ছেলে কি করে, হোয়াট ডাজ দ্য ফিশারম্যান বয় ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম, যেটা তোমাদের 2-এর দাগের প্রশ্ন আছে, অপশান সি সঠিক অ্যান্সার, প্লে উইথ হিজ সিস্টার। এবারে 3 দাগের প্রশ্ন আছে, দ্বিতীয় স্তবকে নাবিক যুবক কি করে, হোয়াট ডাজ দ্য সেলর ল্যাড ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম। এখানে 3-এর দাগের প্রশ্নের অ্যান্সারটা কি হবে তোমরা বলার চেষ্টা করো। অপশান এ সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে, সিং মানে গান করে, ইন হিজ বোট মানে তার বোটে বসে। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, হেভেন শব্দটির অর্থ কি, হোয়াট ডাজ হেভেন ইমপ্লি ইন দ্য থার্ড স্ট্যান্জার। এখানে দেখো 4 নম্বর যে প্রশ্নটা আছে, অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো, তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, যে দ্বিতীয় স্তবকে নাইট হক কিভাবে নামে, বলছে হাউ ডাজ নাইট হক মানে বাজ পাখি ডিসেন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার, কিভাবে নামে। 5 দাগের যে প্রশ্ন আছে, অপশান সি সঠিক অ্যান্সার, অ্যাজ সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলেড ব্লিঙ্ক, অর্থাৎ চোখের পলকে, নিঃশব্দে। পরের প্রশ্ন দেখো, 6-এর দাগের প্রশ্ন যেটা আছে, 6-এর দাগের প্রশ্ন আছে, তৃতীয় স্তবকে বক্তা কোন প্রাণীটির কথা ভাবে এবং প্রাণীটি কি করে, হুইচ অ্যানিমেল ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ দ্য থার্ড স্ট্যান্জার, হোয়াট ডাজ দ্য অ্যানিমেল। এখানে দেখো 6-এর দাগের প্রশ্নের অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, হ্যাডক ট্রাভেলিং সিক্রেটলি। 7 দাগের প্রশ্ন বলছে, দ্য বেল অফ কুইটেন্স বলতে কি বোঝানো হয়েছে, বলছে হোয়াট ডাজ দ্য বেল অফ কুইটেন্স মিনস, মানে এই বেল অফ কুইটেন্স মানে কি। 7-এর দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ বেল দ্যাট ইজ দেখো টোটেলড অ্যাট চার্চ হোয়েন এ পারসন ডাই। পরের প্রশ্ন কি আছে দেখো, 8 দাগের প্রশ্ন আছে, যে কবিতার তৃতীয় স্তবকে বক্তা কোন ঋতু এবং কোন দিনের কোন সময় মৃত্যুর কথা ভাবে, হুইচ সিজন অ্যান্ড টাইম অফ দ্য ডে ডাজ স্পিকার থিঙ্ক অফ ডাইং ইন দ্য থার্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম। এখানে দেখো, এখানে 4টে অপশান দেওয়া আছে। 8-এর দাগের প্রশ্নের ক্ষেত্রে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ওয়ার্ম সামার নাইট। তারপরে দেখো 9-এর দাগের প্রশ্ন কি আছে দেখো, 9-এর দাগের প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য ক্লিয়ার স্ট্রিম অফ দেখো রিজন লস ইট ওয়ে, অর্থাৎ পরিষ্কার যুক্তির স্রোত কোথায় হারিয়ে যায়। এখানে যেটা 9 দাগের প্রশ্ন আছে, 9 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, স্যান্ড অফ ডেড হ্যাবিটস। 10 দাগের প্রশ্ন, হোম ডাজ থি রেফার টু ইন দ্য পোয়েম, অর্থাৎ থি শব্দটি কাকে রেফার করে, অর্থাৎ কাকে নির্দেশ করে। 10 দাগের প্রশ্ন যেটা আছে, 10 দাগের প্রশ্ন অপশান ডি সঠিক অ্যান্সার, অর্থাৎ গডকে। তারপরে 11 দাগের প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্ন আছে, হেভেন অফ ফ্রিডম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন, বলছে হোয়াট ডাজ টেগর মিন বাই হেভেন অফ ফ্রিডম, ঠিক আছে। 11 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্টেট অফ পারফেক্ট ফ্রিডম। 12 দাগের প্রশ্ন দেখো, 12 দাগের প্রশ্ন আছে, হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতাটি গীতাঞ্জলিতে কত নম্বরের কবিতার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। 12 দাগের প্রশ্ন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 35 নম্বর কবিতা। পরের প্রশ্ন, হোয়াট লেড টু দ্য ক্রাশ অফ দ্য ব্যাংক ইন লাহোর, বলছে
লিড বলছে এটা লিড টু দ্য ক্র্যাশ অফ দ্য ব্যাংক ইন দ্য লাহোর, অর্থাৎ লাহোর ব্যাংক ধসে পড়ার কারণ কি ছিল? 13 দাগের প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্ন অপশান 13 দাগের প্রশ্ন অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ডেট অফ বম্বে ফিনান্সিয়ার। পরে আছে দেখো 14 দাগের প্রশ্ন, আর্থিক সংকটের সময় রামারাও তার পরিবার নিয়ে কোথায় চলে যান? বলছে হোয়ার ডিড রামারাও শিফট উইথ হিজ ফ্যামিলি ডিউরিং দ্য পিরিয়ড অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, টু এ ভেরি স্মল হাউস বিহাইন্ড দ্য মার্কেট। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন যে কোন পত্রিকায় ক্রসওয়ার্ড মানে পাজল প্রকাশিত হতো? নেম দ্য জার্নাল দ্যাট দেখো কনসিস্ট অফ ক্রসওয়ার্ড পাজল। এখানে দেখো, এখানে 15 দাগের যে প্রশ্নটা আছে, 15 দাগের প্রশ্ন দেখো, 15 দাগের প্রশ্ন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ দ্য ক্যাপ্টেন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য স্পেশাল অফার অ্যানাউন্স ইন দ্য জার্নাল? পত্রিকায় কি বিশেষ অফার ঘোষণা করা হতো? 16 দাগের প্রশ্ন যেটা আছে, 16 দাগের প্রশ্ন হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 8000 রুপিস। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন, গাঙ্গুর কাছ থেকে গোমতী চলে যাওয়ার বিষয়ে কথক কি শুনতে চেয়েছিলেন? বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর এক্সপেক্ট টু হিয়ার ফ্রম গাঙ্গু অ্যাবাউট গোমতী লিভ হিম? 17 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এ স্টোরি অফ গোমতিস মানে ফেথফুলনেস। পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, হোয়ার ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী? মানে কোথায় তাকে খুঁজে পেল, ঠিক আছে, কোথায় মানে গাঙ্গু কোথায় গোমতীকে খুঁজে পেল? এখানে দেখো 18 দাগের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ইন এ ওমেন হসপিটাল ইন লখনৌ। পরে 19 দাগের প্রশ্ন দেখো, হু ইজ দ্য পেট্রোনাইজ অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড? দ্য চাইল্ড ছোট গল্পের প্রধান চরিত্র, ঠিক আছে, দ্য চাইল্ড ছোট গল্পের প্রধান চরিত্র। 19 দাগের যে প্রশ্নটা আছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ গাঙ্গু। 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, গাঙ্গুর অপ্রত্যাশিত আগমনের কথক কি অনুভব করেছিল? হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু আনসলিটেড ভিজিট? 20 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 20 দাগের প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার, অ্যানয়েড অ্যান্ড ইরিটেড। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, গাঙ্গু তার মালিককে কখন ব্যস্ত মনে করত? বলছে হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি? 21 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 21 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, হোয়েন হি রিড অর রোট সামথিং। পরে দেখো 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন আছে, হোয়েন ডিড কিং ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম? অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম ভাষণটি মার্টিন লুথার কিং কবে দিয়েছিলেন? 22 দাগের প্রশ্ন যেটা আছে, 22 দাগের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 28 আগস্ট 1963 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে? 23 দাগের প্রশ্ন, 23 দাগের প্রশ্ন, মার্টিন লুথার কিং যখন ভাষণ দেন তখন নিগ্রোরা কি অবস্থায় ছিল? বলছে ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য নিগ্রো লিভ হোয়েন কিং ডেলিভার দ্য স্পিচ? 23 দাগের প্রশ্ন, 23 দাগের প্রশ্ন অপশান ডি সঠিক অ্যান্সার, পভার্টি অ্যান্ড এক্সিল অবস্থায় তারা ছিল। তারপর দেখো 24 দাগের প্রশ্ন, সিভিল রাইট আন্দোলনের জন্য কিং কোন প্রতিবাদ পদ্ধতির সুপারিশ করেছিলেন? হুইচ মেথড অফ প্রোটেস্ট ডাজ কিং রিকমেন্ড ফর দ্য সিভিল রাইট মুভমেন্ট? অর্থাৎ 24 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, 24 দাগের প্রশ্ন অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ নন ভায়োলেন্ট, গান্ধীজির মতো আর কি। তারপর দেখো 25 দাগের প্রশ্ন, সিভিল রাইটস আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিং কোন বাক্যটি বারবার বলেছিলেন? হুইচ ফ্রেজ ডাজ কিং রিপিট ইন দ্য স্পিচ টু দ্য সিভিল রাইট রিপোর্টার্স? দেখো যেটা 25 দাগের প্রশ্ন আছে, 25 দাগের প্রশ্ন হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার, আই হ্যাভ এ ড্রিম। এবারে 2 নম্বর সেটটা দেখে নাও, এবারে তোমরা 2 নম্বর সেটটা দেখে নাও। 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে? হোম ডাজ টেনিসন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম? অর্থাৎ প্রথম স্তবকে টেনিসন কাকে সম্বোধন করেছেন, ঠিক আছে। এখানে দেখো 1 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, দ্য ওয়েভস অফ দ্য সি, ঠিক আছে, ওয়েভস অফ দ্য সি। তারপরে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, প্রথম স্তবকে বক্তা প্রকৃতিকে কিভাবে বর্ণনা করেছেন? হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার? 2 দাগের যে প্রশ্নটা আছে দেখো অপশান বি সঠিক অ্যান্সার, ইন দেখো ব্লিঙ্ক ট্রিমস
দুয়ের দাগেরটা বি অ্যান্সার হবে। তিনের দাগ হচ্ছে তৃতীয় স্তবকে রাজকীয় জাহাজগুলো কোথায় যায়। রাজকীয় জাহাজগুলো দেখো যে হোয়ার ডু দ্য স্টেটলি শিপ গো টু ইন দ্য থার্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম। তিনের দাগের প্রশ্ন যেটা আছে অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ হেভেনে যায়। তারপরের প্রশ্ন চারের দাগের প্রশ্ন প্রথম স্তবকে বক্তা কোন মাসে নিজের মৃত্যুর কথা ভাবেন। ইন হুইচ মান্থ ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ হিজ ডেথ ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার অফ দ্য পোয়েম। চারের দাগের প্রশ্ন অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ মে মাস। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো পাঁচের দাগের প্রশ্ন যে মাসে বক্তা কোনো প্রাকৃতিক ঘটনার বর্ণনা, মে মাসে, এটা মে মাসে বক্তা কোন প্রাকৃতিক ঘটনার বর্ণনা করেন। হুইচ ন্যাচারাল অ্যাক্টিভিটি ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব ইন দ্য মে মান্থ। অর্থাৎ পাঁচের দাগের যে প্রশ্নটা আছে সেখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ফ্লেপিং অফ লিভস। তারপরে দেখো ছয়ের দাগের প্রশ্ন দ্বিতীয় স্তবকে নাইট হক কিভাবে নামে, অর্থাৎ বাজ পাখিগুলো কিভাবে নামে। হাউ ডাজ দ্য নাইট হক ডিসেন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার। ছয়ের দাগের প্রশ্ন অপশান সি সঠিক অ্যান্সার, অ্যাজ সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলিড ব্লিঙ্ক। পরে সাত দাগের প্রশ্ন কি আছে দেখো, বলছে ন্যারো ডোমেস্টিক ওয়াল বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়াল রেফার টু। এখানে ন্যারো ডোমেস্টিক ওয়াল বলতে কি বোঝানো হয়েছে। সাত দাগের প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ ডিভিশন ইন দ্য সোসাইটি। তারপর আট দাগের প্রশ্ন হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়াল ডু টু এ নেশন। বলছে ন্যারো ডোমেস্টিক ওয়াল একটি জাতির জন্য কি করে। আটের দাগের প্রশ্ন হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার, ব্রেক এ নেশন ইনটু ফ্র্যাগমেন্ট। টুকরো টুকরো করে একটা জাতিকে ভেঙে দেয়, অর্থাৎ রাষ্ট্রকে। তারপরে পরের প্রশ্ন নয়ের দাগের রবীন্দ্রনাথ ঠাকুর বলছে টেগর ওয়ান দ্য ওয়ার্ডস অফ হিজ কান্ট্রিম্যান টু কাম আউট ফ্রম হিজ আইডল নেশন। বলছে ঠাকুর চান তার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চান তার আদর্শ রাষ্ট্রের মানুষগুলো কোথা থেকে আসুক। যেটা নয়ের দাগের প্রশ্ন আছে অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, বলছে দ্য ডেপথ অফ ট্রুথ। দশের দাগের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য দেখো ডেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট মিনস। অর্থাৎ দ্য ডেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিটস বলতে কি বোঝানো হয়েছে। যেটা দশের দাগের প্রশ্ন আছে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ এজ ওল্ড দেখো সুপারস্টেশন বিলিফস। পরের প্রশ্ন হচ্ছে এগারোর দাগের প্রশ্ন যে টেগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর উইস মানে ইচ্ছা প্রকাশ করছে ইন দ্য মাইন্ড অফ হিজ কান্ট্রিম্যান টু লিড ফরওয়ার্ড ইনটু দ্য এভার ওয়েডিং। অর্থাৎ ঠাকুর চান তার দেশের মানুষের মন এগিয়ে যাক। এগারোর দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, থট অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ চিন্তা এবং কাজের মাধ্যমে। বারোর দাগের প্রশ্ন বলছে উইথ হোম ডিড দ্য বম্বে ফিনান্সিয়াল ওয়াইফ এম্পল। অর্থাৎ বম্বে মানে ফাইন্যান্সারের স্ত্রী কার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। বারোর দাগের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য বম্বে ফিনান্সিয়ার ক্যাশিয়ারের সঙ্গে। তেরোর দাগের প্রশ্ন হাউ ওল্ড ওয়াজ রামারাওয়ের বয়স কত। তেরোর দাগের প্রশ্ন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রায় 40-র কাছাকাছি। 14 দাগের প্রশ্ন আছে দেখো যে পত্রিকায় কসওয়ার্ড পাজলটি ছিল তার নাম কি। নেম অফ দ্য জার্নাল দ্যাট কনসিস্টেড অফ কসওয়ার্ড পাজল। এখানে হচ্ছে দেখো 14 দাগের প্রশ্ন অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ দ্য ক্যাপ্টেন। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন গাঙ্গুর মানে অনাকাঙ্ক্ষিত আগমনের কথক কি অনুভব করেছিলেন। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু আনসলিটেটেড ভিজিট। কি অনুভব করেছিলেন দেখো যে 15 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যানয়েড অ্যান্ড ইরিটেড অনুভব করেছিল। তারপরে 16 দাগের প্রশ্ন গাঙ্গু কথকের বাড়ি ছাড়ার পর কিভাবে জীবিকা নির্বাহ করতো। হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস। এখানে দেখো 16 দাগের প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার, অ্যাজ এ হকার, একজন হকার হিসাবে, অর্থাৎ ফেরিওয়ালা হিসাবে। পরের প্রশ্ন ফ্রম হোম ডিড গাঙ্গু কেম টু নো অ্যাবাউট গোমতী ওই হোয়াটএভার্স। অর্থাৎ গাঙ্গু কার মাধ্যমে গোমতীর অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল। 17 দাগের প্রশ্ন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্রম গোমতিস ফ্রেন্ড, অর্থাৎ গোমতীর বন্ধুর কাছ থেকে। 18 দাগের প্রশ্ন ন্যারো ডোমেস্টিক ওয়াল একটি জাতির জন্য কি করে। বলছে হোয়াট ডু দ্য ন্যারো ডোমেস্টিক ওয়াল ডু টু এ নেশন। অর্থাৎ 18 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রেক এ নেশন ইন্টু ফ্র্যাগমেন্ট।
তারপর 19 দাগের প্রশ্ন হচ্ছে পরিষ্কার যুক্তির স্রোতে কোথায় হারিয়ে যায়, হোয়ার ডাজ দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন লস ইন দ্য ওয়ে, কোথায় হারিয়ে যায়। 19 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, স্যান্ড অফ ডেড হ্যাবিট। তারপরে দেখো পরের প্রশ্ন অর্থাৎ 20 দাগের প্রশ্ন, হু ইজ মাই ফাদার ইন দ্য পোয়েম, কবিতায় মাই ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ 20 দাগের প্রশ্ন হচ্ছে গডকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম, কবিতার পটভূমি কি, ঠিক আছে, কবিতার পটভূমি কি। 21 দাগের প্রশ্ন সিসোর। 21 দাগের প্রশ্ন হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 22 দাগের প্রশ্ন হু ইজ সিং ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, দ্বিতীয় স্তবকে কে গান গায়, ঠিক আছে। 22 দাগের প্রশ্ন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য সেলর ল্যাড। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে সেলর ল্যাড, এটা বললাম তোমাদের, অর্থাৎ 22 দাগের হলো। এবারে হচ্ছে 23 দাগের প্রশ্ন, হুইচ টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার স্পোক অফ ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, দিনের মানে দ্বিতীয় স্তবকে বক্তা দিনের কোন সময়ের কথা বলেছেন। 23 দাগের প্রশ্ন যেটা আছে দেখো ডাস্ক, অর্থাৎ গোধূলি সময়ের কথা বলেছেন। তারপর দেখো হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম, বলছে কবিতার পটভূমি কি। 24 দাগের যে প্রশ্ন আছে দেখো 24 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ, অপশান এ হচ্ছে 24 দাগের প্রশ্ন যেটা আছে 24 দাগের প্রশ্ন দেখো 24 দাগের প্রশ্ন যেটা আছে দেখো 24 দাগের প্রশ্ন অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার 24 দাগের প্রশ্ন। তারপর দেখো পরে যেটা আছে 25 দাগের প্রশ্ন, 25 দাগের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়াল রেফার টু, ন্যারো ডোমেস্টিক ওয়াল বলতে কি বোঝানো হয়েছে। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ডিভিশন ইন দ্য সোসাইটি। এই ছিল তোমাদের দুটি মক টেস্টের প্রশ্নপত্র, 50টা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নাও, আশা রাখি এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পাবে।